ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমিও ভালো আছি। আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে। আচ্ছা, আজকে আমার কনটেন্ট হচ্ছে ম্যান্ডি আর স্যান্ডি। দুজনকে নিয়েই তো বলি। একজন আরেকজন ছাড়া প্রায় আম অচল। কাজেই বললে দুজনকেই বলতে হয়। একজনকে নিয়ে বললে ঠিক হয় না। যাই হোক, আজকে হচ্ছে স্যাটারডে। ওরা যে ব্লগটা দেয় একদিন আগে, অর্থাৎ ফ্রাইডের ব্লগ, অর্থাৎ উইকডেজ। স্যাটারডে সানডে মনে হয় ছুটি থাকে স্কুল মেয়ের, সম্ভবত। আমার জানা নেই, কারণ স্যাটারডেও কি হাফ হয় বলে জানি না আমি এখন স্কুলের ব্যাপারটা ঠিক। যাই হোক, ফ্রাইডে যেহেতু অবশ্যই উইকডেজ এবং সেটা কোনো ছুটির দিন ছিল না, তাহলে মেয়ের স্কুল অবশ্যই ছিল। কিন্তু সকাল থেকে ভিডিওটা কি স্টার্ট করেছিল, টাইম তো বলেনি। আজকের ভিডিওতে কারোর ভিডিওতেই, ওদের দুজনের ব্লগের কারোর ব্লগে আমরা টাইম মেনশন করতে দেখিনি। আহ, সকালবেলা থেকে দিনের বেলা থেকে ভিডিও স্টার্ট করেছে এবং এইমসের উদ্দেশ্যে দুজনেই রওনা দিয়েছে। আচ্ছা, মেয়ের স্কুল গেল কি গেল না কিছুই সম্বন্ধে আমাদের জানায়ওনি, আহ, জানার উপায়ও রাখেনি, বা আগের দিনও মেনশন করে দেয়নি যে যাবে না কি যাবে কি অন্য কারোর সঙ্গে যাবে, কিছুই বলেনি। কাজেই ধরে নেব যখন কোনো কিছুই মেনশন করেনি, মেয়ে স্কুলে সম্ভবত যায়নি। হ্যাঁ, যায়নি এবং দেখায়ওনি যখন, তার মানে শ্বশুরবাড়িতেই রেখে, মেয়েকে রেখে ওরা বেরিয়েছিল স্বভাবতই। কারণ বলল এইমসে যেতে হবে, ওর বাবার ডিসচার্জ একদিন আগেই হয়ে গেছিলো, অর্থাৎ থার্সডেতেই হয়ে গেছিলো, কিন্তু ওরা সেদিন যায়নি, তার পরদিন যাবে। আর আমাদের ম্যান্ডি সাইক্রিয়াটিস্ট দেখাবে, সেই জন্য খানিকটা যাওয়া একসাথে। তাহলে যাই হোক, আমাদের ম্যান্ডির এইমসের একটা কার্ড হয়ে গেল। মানে এখন অসুস্থতা মানেই এইমস ভ্রমণ। এটা একটা ওর ব্লগিংয়ের অংশ হয়ে গেল। বেশ বাইকে করে দুজনে মিলে যাওয়া যায়, অনেকটা রাস্তা হাঁটাচলা করা যায়, তারপর অনেকটা টাইম স্পেন্ড করা যায়। প্লাস ওখানকার ক্যান্টিনের খাবার দাবারও আমাদের ম্যান্ডির খুব পছন্দ। তারপরে তো আজকে আবার ম্যাগি খাবে বলে গেছিলো, কিন্তু ম্যাগিটা ছিল না, অর্থাৎ শেষ হয়ে গেছিলো, তাই জন্য রুটি ঘুগনি ডিম সিদ্ধ খেতে হয়েছে। কাজেই ওই ম্যাগি খাওয়াটা তো পাওনা থেকেই গেল, কারণ এটা যেতেই হবে, ওই যে সাইক্রিয়াটিস্ট, ওই একটা বাহানা থেকেই গেল। আচ্ছা বন্ধুরা, আপনারা কেউ শুনেছেন যে মনের সেই বিশেষ রোগটা, যে রোগে আমাদের ম্যান্ডি আসক্ত, তাতে সেটা কোনো ডাক্তার বা ঝাড়ফুঁক বা ওঝার দ্বারা আম, বিতাড়িত করা যায়? সম্ভব এটা, যদি নিজে না চায় কেউ? আমার তো মনে হয় সম্ভব না। কারণ যার মাথায় একবার পরকীয়ার ভূত চেপেছে, এবং একবার না বহুবার, সে কী করে ওই জায়গা থেকে বেরিয়ে আসবে বোঝা মুশকিল। তারপরে ওর যেখানে সমস্ত জিনিসটাই এত সহজে হয়েছে অর্থাৎ আম, এখানে ওখানে ঘুরে বেড়ানো সত্ত্বেও, অপমান সত্ত্বেও, যে ফ্যামিলিতে ও সমাদরে ঢুকে পড়ে এবং সেখানে বহাল তবিয়তে থেকে যায়, এবং কোনো কিছুই মনে হয় না সেরম প্রবলেমেটিক হয়েছে, অ্যাকসেপ্টেন্সটাও খুব একটা কঠিন ছিল বলে মনে হয় না। সে যা টুকটাক থাকার সেটা থাকবেই, সব সংসারেই থাকে। ওর ক্ষেত্রে যেটা বেশি হওয়া উচিত ছিল সেইটা তো মোটেও ছিল না, না হলে ওখানেও থাকতো না। ঠিক আছে, কারণ সেই টাইপের ও মেয়ে নয় যে ও বিশাল একেবারে সব কিছু সহ্য করে থেকে যাবে। কাজেই ওকে সবাই বেশ তোয়াজ করেই রাখে, দেখলেই বোঝা যায়। এবং ও কাজেই পরকীয়াটাকে যে ও খুব একটা নোংরা চোখে দেখেছে বা ও খুব পস্তেছে, এটা কিন্তু আমার মনে হয় না। কারণ ও করতে চেয়েছিল, ও এক্সট্রিম লেভেলে যেতে চেয়েছিল, কিন্তু অপর পক্ষ থেকে সেটা চায়নি। সে রিফিউজ করেছিল একটা স্টেজে এসে, সেইটাই হয়ে গেছে ওর পক্ষে কাল। কারণ ওইটা যদি রিফিউজ না হতো, তাহলে হয়তো ওটা আজও চলতো। সত্যি একসময় আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছিল, এবং আমি বিশ্বাস করতে চাইছিলাম না যে এই পরকীয়ার ব্যাপারটা সত্যি ছিল। আমি ভাবছিলাম এরা হয়তো ভিউজের জন্য, রোজগারের জন্য নিজের চরিত্রকেও বিক্রি করতে পিছু পা হয় না। আমি ভাবছিলাম অ্যাটলিস্ট ওটা বিক্রি করুক, অন্তত নিজের বরের কাছে, নিজের কাছে সৎ থাকুক, এইটা অন্তত আমি ভেবেছিলাম। যে যাই হোক, নাটক তো মানুষ কতই করে, কিন্তু অন্তত উম, কোনো জায়গায় তো সে পরিষ্কার থাকুক। কিন্তু না, এখন তো দেখছি ওইটা নয়, এ সত্যিকারের পুরোটাই ভেজাল
প্রকৃতির। মানে এ নিজের মনের তলে নিজেই জানে না। অ্যাট আমার মনে হয় এ হচ্ছে আমি যেটা চাই সেটা চাই। ওই বাচ্চাদের হাতের লজেন্স বায়নার মতো, খেলনা বায়নার মতো। মানে আমি ওটা দেখেছি, ওটা আমার চাই। যতক্ষণ না ওটা আমার হাতে এসে পৌঁছবে, ততক্ষণ কিন্তু আমার মাথায় ওই জিনিসটা ঘুরবে। হ্যাঁ? এবার কোনো কারণে যদি ওই জিনিসটা না পাই, তখন কিন্তু সে ফেরুসাস হয়ে যাবে এবং সে কিন্তু অন্য মতলব ভাসতে থাকবে। এখন কিভাবে ওই সেই জিনিসটাকে পাওয়া যায়। এখন দেখা যাক আমার ধারণাটা ভুলও হতে পারে বা আমি যেভাবে ভাবছি হয়তো সেটা ঠিক নয়, হতেই পারে। কিন্তু এদের ভাবভঙ্গি, এদের চলন বলন দেখে অনেক সময় এগুলো মনে হয় যেগুলো আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করি। কারণ কেউ যদি খুব ভালো হবে তার কিন্তু জীবনযাত্রার মধ্যেই সেটা ফুটে উঠবে। হ্যাঁ? আ এইরকম আ সে কিন্তু এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন হবে না। আমরা বহু ডেইলি ব্লগ দেখি তাদের সঙ্গে এই আ এদের ব্লগের ডেইলি ব্লগের তুলনা করলেই কিন্তু পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। যেমন কিনা বেশি দূর যেতে হবে না। এর বন্ধু রিয়াঙ্কার ব্লগটাই দেখুন না কেন? এদের ব্লগ আর এর ব্লগ আকাশ পাতাল তফাৎ। বোঝাই যায় এরা স্বামী-স্ত্রী কতটা দুজনের সঙ্গে অ্যাফেকশন এর সঙ্গে থাকে। ঠিক আছে? যেটা বোঝার সেটা বোঝাই যায়। আর যেটা ফেক সেটা ধরা যায়। আ ভিউয়ার্সদের চোখে, আমাদের চোখে। এখন তো ভিউয়ার্সরা অনেক বেশি বোঝে আ সব লোকের থেকে। কারণ আ আমরা বা যারা ব্লগ করে তারা কোনো একটা ব্লগ নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। আর আমরা হয়তো দুটো ৩ টে বেশি ব্লগ দেখার সময় পাই না। আর ভিউয়ার্সরা তো তাদের ইচ্ছামতো আ সারা ওয়াইটি জুড়ে যত্রতত্র বিচরণ করে। কাজেই তাদের কিন্তু আ বোধ শক্তি বা জাজ ক্ষমতাটা অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, কেউ ইচ্ছে করে বুঝতে চায় না তাদের কথা আলাদা। কারণ তাদের বিশ্বাসে আঘাত লাগলেই তখন তারা ভাবে না, আমরা যেটা ভেবেছি সেটা ভুল হতে পারে না। তখন সেই জায়গাটায় সে স্টিক থাকতে চেষ্টা করে। কিন্তু একটা সময় হয়তোবা ভুলটা বুঝলেও বুঝতে পারে। যাই হোক, ম্যান্ডির কথায় চলে থেকে সরে যাচ্ছি কথার থেকে। তাহলে এইমসে পৌঁছলো, ম্যাগি পেল না, রুটি ঘুগনি দিয়ে আপাতত চালালো। তারপর কিনা আমাদের অপেক্ষা। ৪-৫ ঘন্টার অপেক্ষা, তবে সাইকিয়াট্রিস্ট। মধ্যিখানে ম্যাগি আবার হয়েছে কিন্তু ম্যাগি। কিন্তু ক্যান্টিনের ম্যাগি না, এটা হলো রেডিমেড ম্যাগি। যাই হোক, আম সেই খাওয়া হলো। খাওয়ার ইচ্ছে নেই কিন্তু তবু খাওয়া হলো। তার মানে আমি যেটা বললাম তার সঙ্গে মিলিয়ে দেখুন। আমার ওটা ইচ্ছে নেই। আমি ওটা ওখানে পাইনি কিন্তু ওটা আমার করতে হবে। ওটা আমার পেতে হবে। যখন ওটা পাইনি তখন এটা দিয়েই আমি আজকে কাজটা চালাই। পরে দেখা যাবে অন্য কোনো দিন ওটা খাওয়া যায় কিনা। হ্যাঁ, আমি কিন্তু বলে দিলাম আজকে আমাদের ম্যান্ডি কিন্তু ওটা খেতে আসবেই আসবে এবং খুব তাড়াতাড়ি এইমসে আবার আসছে। হয়তো ওই সাইকিয়াট্রিস্ট দেখানোর নাম করেই এবং এসে সেদিন সে ম্যাগি খাবেই খাবে। আশা করি। হ যদি পাওয়া যায়। কারণ এখানে তো আর আমি কি বলবো? জোর-জুলুম করতে পারব না। availability র উপর নির্ভর করবে। যাই হোক, বাবা মানে ম্যান্ডির বাবা আ ডিসচার্জ হয়েই গেছিল। তাকে নিয়ে সমস্ত নিয়ে তারা গাড়ি ভাড়া করে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিল। আচ্ছা, এইখানেই একটা আমার কথা বলার যে বাবা অসুস্থ, কতটা অসুস্থ আমরা সবাই জানি। নতুন করে লোককে জানানোর কিছু নেই। আ ভদ্রলোকের খুবই স্টেজটা খারাপ অবস্থায়। যাই হোক, তার জন্যই ও বলল এখনো বাবা বলেছে যা ইচ্ছে সেটা খাবে। আর ম্যান্ডির মেয়ে অর্থাৎ নাতনি জয়ীর সঙ্গে আ সময় কাটাবে। হ্যাঁ, মানুষের ইচ্ছা হতেই পারে। তার বাবার ইচ্ছা। অসুখ হয়েছে বুঝতেই পারছেন সে তার ফিজিক্যাল স্ট্রেংথটা কীরকম বা কী পরিস্থিতিতে উনি চলছেন। আম সেই থেকে এই ইচ্ছাটা তার মনে আসতেই পারে। কিন্তু আমাদের ম্যান্ডি আ যে ডিসিশনটা নিল সেটা খুব একটা আমার ভালো লাগলো না। এখন তার ব্যাপার, আমরা ডিসিশন চাপিয়ে দিতে পারি না। ২৪ ঘন্টা নার্স পায়নি বা আয়া পায়নি। আয়া, নার্স তো না, আয়া ১২ ঘন্টার পেয়েছে। রাতটুকু বাবা বাড়িতে একা থাকবেন। এটা কিন্তু খুবই বিপজ্জনক। সারাদিন যদি বা আ মেয়ে এসে মানে আমাদের ম্যান্ডি যদি বা দেখাশোনা করতে পারত। কিন্তু রাত্রে আমার মনে হয় না ম্যান্ডি থাকতে চাইছে। সেক্ষেত্রে রাত্রের আয়া হলে ভালো হতো। যাই হোক, ম্যান্ডি দুটো আয়াই দিতে চাইছে ওর বাবাকে। আমাদের ক্যামেরায় দেখালো। কিন্তু ওর বাবা বললেন কি রাত্রের দরকার নেই। কিন্তু ম্যান্ডি কি বলেছিল? এখনও তার বাবার কিন্তু ইউরিন দিয়ে ব্লাড আসছে। যেটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। ব্যথা বেদনা নেই, সে তো ওষুধের জন্য। আম ওষুধ খেলে ওইগুলো জানি না এখন ডাক্তারের উপর তো কিছু নেই। ডাক্তাররা বুঝবেন।
আর তার পরিবার পরিজন বুঝবে। কিন্তু এইখানে আমার মনে হয়েছিল ম্যান্ডির অন্তত যেহেতু তার বাবাকে নিজের বাড়িতে গিয়ে রাখবে না, সে কারণটা সে একবার বলেছিল এর আগের অসুস্থতার সময়, যে কেন সে তার বাবাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখবে না। আমার মনে হয় এখন আরও কতগুলো সময় পার হয়ে গেছে, বাবার বয়স আরও বেড়েছে বা বৃদ্ধ হয়েছেন এবং উনি অসুখের এমন একটা স্টেজে রয়েছেন, না হয় ওগুলো উপেক্ষা করেই নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখতো, জানি না, সেটা তাদের ডিসিশন। অথবা নিজে এসে বাবার পাশে এই শেষের সময়টুকু কাটাতো, সেটাও ওর মুখে শুনলাম না। যাই হোক, আয়া দিয়েই ওর দায়িত্ব পালন করতে চাইছে, সেটা ভদ্রলোকের কপাল আর তার মেয়ের জাজমেন্ট, দুটোই আমরা ভিউয়ার্সরা দেখব বা দেখছি। এবার ভবিষ্যৎ বলে দেবে কোনটা ঠিক কোনটা ভুল। যেটা ভালো লাগে যেটা খারাপ লাগে সেটা আমরা দর্শকদের সামনে রাখি, এটা হতে পারতো, এটা করতে পারতো, বা এটা করেনি, এটা হয়নি। এইবার তারা কি করবে তাদের ডিসিশন, তাই তো? কাজে এখানে আমরা নাক গলাতেও পারি না, কারণ যার যার প্রবলেম তার ভিতরের প্রবলেম আমরা বুঝবো না। কিন্তু হ্যাঁ, ম্যান্ডির ওই জিনিসটাই খুব খারাপ, সেটা হলো ও ঘরে মন টেকাতে পারে না, ও সবসময় বাইরে মন উড়ু উড়ু করছে এবং আপাতত বরের বাইকের পেছনেই ওর মনটা টিকে রয়েছে এবং সবসময় তার জন্য আমাদের স্যান্ডিকে শরীর খারাপ সত্ত্বেও ওই বাইক নিয়ে দৌড়াতে হচ্ছে। এটা কিন্তু ঠিক জিনিস হচ্ছে না, কারণ আমরা যতই স্যান্ডিকে বাইরে থেকে দেখি ও কিন্তু একটু চাপে রয়েছে। হ্যাঁ, ও একটু চাপে রয়েছে, ওকে দেখলে বোঝা যাচ্ছে ও চাপে রয়েছে, ওর শরীরও অতটাও ভালো নেই, সবসময় বউকে নিয়ে একটা টেনসড হয়ে রয়েছে, প্লাস বউয়ের কথা মতো দৌড়োতে দৌড়োতে ও হাঁপিয়ে উঠছে। এটা কিন্তু ম্যান্ডির তো কালে কালে বয়স কম হলো না, তাই কি না? 30+ একটু হলেও তো হয়েছে নাকি? সঠিক বয়সটা আমি বলার জানিও না, বলবও না। যাই হোক, যার 6+ মেয়ে, একটা ভরার সংসার, তার অন্তত সংসারে মন দেওয়া উচিত, বরের প্রতি ধ্যান দেওয়া উচিত, আর নিজের সংসারটা টিকিয়ে রাখা তো নিজের ওপর, ঠিক কি না? তাহলে বন্ধুরা, এইটুকুই আমার বলার ছিল। যারা আমার চ্যানেলে নতুন আছেন, যারা পুরো ভিডিওটা দেখেছেন, অবশ্যই শেষে গিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওকে, বাই। আবার পরে আসবো আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। এখন টাটা।